এরপর আছে কন্টিনিউয়াস। ইনডিফিনাইটের পরে কি আছে? কন্টিনিউয়াস। তাহলে এই কন্টিনিউয়াস টেন্সটা কার কার আছে? প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্স আছে, পাস্টের কন্টিনিউয়াস টেন্স আছে, ফিউচারের কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে এখানে দেখো আমাদের যেই গঠন ছিল সেই গঠনটা আমরা দেখি ভালো করে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা কি বলছিলাম? মেন যাবে, সাবজেক্ট যাবে, ভার্ব যাবে, অবজেক্ট যাবে। এখন একই রুলস, যেই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ব্যবহার করছি সেটা তার কন্টিনিউয়াসে ব্যবহার করা যাবে না। এবার কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে যে কন্টিনিউয়াস একটা কথা বলে, সেটা হচ্ছে কি তার রুলস হচ্ছে V1 প্লাস আইএনজি। V1 প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব 1 ভার্বের 1 নাম্বার ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট যেই ফর্মটা আছে সেইটা ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, আমরা ভার্ব 1 দিয়ে মনে রাখবো। এবার আসো আমাদের মেন গঠনে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? গঠন অনুযায়ী এখানে হবে কি? V1 প্লাস আইএনজি। তাহলে আমরা আগে V1 প্লাস আইএনজি দিয়ে দিই। ওকে, আমি এটা দিয়ে আসতেছি, ব্যাক করতেছি। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, আমি বলেছিলাম কি যে আমাদের মেন গঠন হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, ঠিক আছে? এখন কন্টিনিউয়াস নেওয়ার কারণে তারা কি করছে? ভার্বের সাথে বাড়তি একটা কিছু যোগ করছে। এখন যখন ভার্বের সাথে কোনো একটা কিছু জোর মানে দেয়া হয়, অর্থাৎ ভার্বের সাথে যখন কোনো ছেড়ছাড় করা হয় বা কোনো প্রকার চেঞ্জেস করা হয়, তখন আমাদেরকে অপোজিট সাইডে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কিছু অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, আর এই জিনিসগুলো হচ্ছে বি ভার্ব। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বসাবো হচ্ছে গিয়ে অ্যাম, ইজ, আর। অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস V1 প্লাস অবজেক্ট, তাই তো? দেখো, সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমাদের কন্টিনিউয়াস যেটা বলছিল যে ভার্ব 1 এর সাথে আইএনজি বসাইতে হবে। দেখো, আমরা ভার্ব 1 এর সাথে আইএনজি বসাইছি, যার কারণে আমাদেরকে ভার্বে একটা চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে। সেটা ঠেকানোর জন্য অপোজিট সাইডে অ্যামিজার ব্যবহার করতে হয়েছে। ঠিক সেম টু সেম ভাবে পাস্ট টেন্সেও কি করতে হয়েছে? V1 প্লাস আইএনজি করতে হয়েছে, যার কারণে আমাদের কি করতে হবে? এখানেও চেঞ্জ নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো, প্রথমে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি করছে? অ্যামিজার নিয়ে নিয়েছে, তাহলে আমরা অ্যামিজার আর ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে ব্যবহার করতে হবে পাস্টের অক্সিলারি ভার্ব। কি কি আছে? ওয়াজ অথবা ওয়ার। তাহলে আমরা এখানে কি করলাম? ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করলাম, V1 প্লাস আইএনজি ব্যবহার করছি, ঠিক আছে? ঠিক সেম ভাবে আমরা যদি হচ্ছে গিয়ে ফিউচার কন্টিনিউয়াসে দেখি, তাহলে ফিউচার কন্টিনিউয়াসে কি করছে? V1 প্লাস আইএনজি ব্যবহার করছে, তার মানে এখানেও আমাদের সেম টু সেম ভাবে পরিবর্তন নিয়ে আসতে হবে। তাহলে এখানেও আমাদের একটা বাড়তি কিছু অর্থাৎ অক্সিলারি ভার্ব অ্যাড করতে হবে। এখানে ফিউচার কি করবে? শ্যাল উইল। তার ফিউচারে আমরা কি করছি? দেখো, ফিউচারে যখন আমরা আহ, প্রথমেই যখন ফিউচারে করছিলাম ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে, সেখানে কি হয়েছিল? যে ফিউচার শ্যাল অথবা উইল ব্যবহার করছে, তাহলে এইটা একটা অক্সিলারি ভার্ব সে নিজে থেকে নিয়ে আসছে। তাহলে তার বংশ পরম্পরা এখানে কি থাকবে? শ্যাল অথবা উইল থাকবে। শ্যাল অথবা উইল। এবার খেয়াল করো, শ্যাল অথবা উইল সে যখন ব্যবহার করছে, এটা তো তার আগেই ছিল, তাই না? এই জিনিসটা যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা আমরা করছি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে তো অলরেডি শ্যাল উইল ছিল, ঠিক আছে? তো শ্যাল উইল থাকার পরে এখন সে শ্যাল উইল তার এখন বাড়তি নিয়ে আসে না, এটা কিন্তু তার আগেই ছিল। আর এখন বাড়তি নিয়ে আসছে কি? V1 প্লাস আইএনজি। তাহলে সে তার ভার্ব 1 এর জন্য আগের বার যেহেতু শ্যাল উইল নিয়ে আসছে, ওটা তো কন্টিনিউ থাকবেই, কিন্তু তার মেন নতুন করে যখন V1 প্লাস আইএনজি নিয়ে আসছে, এটার জন্য বাড়তি তাকে কি নিয়ে আসতে হবে? বি ভার্ব। এগুলো কি ভার্ব বলছিলাম আমি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো হচ্ছে কি বি ভার্ব। তাহলে এখানে সে যেহেতু তার কোনো বি ভার্ব পাচ্ছে না, ফিউচারে কোনো বি ভার্ব পাচ্ছে না, সে বিটাকেই ব্যবহার করবে। বি নিজেও একটা বি ভার্ব। তাহলে আমরা কি পেলাম এখানে? শ্যাল বি অথবা উইল বি। কি পেলাম আমরা এখানে? শ্যাল বি অথবা উইল বি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করবে সাবজেক্ট প্লাস ওয়াজ, আর, V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বি V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। এবার আমরা উদাহরণ দেখি। আই অ্যাম ইটিং রাইস। তাহলে এখানে আই হচ্ছে কি? সাবজেক্ট। অ্যাম হচ্ছে কি? এই যে অ্যাম ইজারের মধ্যে অ্যাম। আই এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, এই জিনিসগুলো কিন্তু সাবজেক্ট অনুসারে বসাইতে হবে, ঠিক আছে? সাবজেক্ট দেখে ওয়াজ অথবা ওয়ার সাবজেক্ট দেখে বসাইতে হবে। যেমন আইয়ের সাথে অ্যাম যায়, ইউ এর সাথে আর হয়, হি এর সাথে ইজ হয়, ওকে, দে এর সাথে আর হয়। আই অ্যাম ইটিং রাইস, এই বাক্যে সাবজেক্ট আই, তাই অ্যাম বসছে।
দেন পরবর্তী V1, তাহলে ভার্ব এখানে কি আছে, আমরা আগে যে বাক্যটা নিয়েছিলাম যে হচ্ছে যে ইট রাইস, এই ভার্বটাই আমরা ব্যবহার করব। তাহলে ইট আছে, ইটের সাথে আইএনজি, ঠিক আছে, ইটিং রাইস। দেন কন্টিনিউয়াস যদি দেখি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে ছিল অ্যাম, এখানে কি হবে ওয়াজ, সেম টু সেম ইটিং রাইস। ফিউচারে কি হবে উইল বি, আই উইল বি, যেহেতু বলছিলাম যে শ্যাল বা উইলের মধ্যে উইল ব্যবহার করাটা ভালো, তাহলে আই উইল বি ইট রাইস, এটা কি হয়েছে, হয় না, এখানে কি হবে ইটিং, এট ই আই এন জি, তাহলে আই উইল বি ইটিং রাইস। তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্সটাও কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো।